আজকে আমাদের দ্বিতীয় দিনের জার্নি শুরু হচ্ছে এখান থেকেই আমরা শুরু করছি। আমাদের বোট আজকে আমাদের একটু চেঞ্জ হয়েছে, এটা অন্য আরেকটা বোট লঞ্চ দিয়েছে আমাদের। দ্বিতীয় দিনের জার্নি আজকে এখান থেকেই শুরু হলো আমাদের। ওটা আপনারা ভালোভাবে দেখতে পারবেন এবং একটা কুমির থাকার জায়গা, যেটা আপনারা ওখানে কুমিরও দেখতে পারেন, কারণ এখন জোয়ার চলছে, ঠিক আছে। ওই সময় যদি ওপরে আসে আমরা দেখতে পাবো এবং টার্টেলসও দেখতে পাবো, এবং ওর সাথে আমরা ওয়াচ টাওয়ারটাও ভিজিট করব। তারপরে যে সুন্দরবনের যেটা বলা হয় গর্ব সুন্দরী গাছ, সেটাও আমরা দেখতে পাবো ওখানে। সুন্দরী গাছ ওখানে দেখার পরে আমরা আবার ব্যাক করব বোটেই, ঠিক আছে। আজকের পুরো সাফারিটা বোটেই আমরা করব এবং এখান থেকে আমরা ছোট ছোট যে টানেল আছে ওর মধ্যে দিয়ে যাব, ঠিক আছে। এবং ওখানে আপনারা সবাই একসাথে থাকার চেষ্টা করবেন। আমাদের যে এতজন গ্রুপ আছে সবাই আমাকে ফলো করবেন এবং সবাই একসাথে থাকার চেষ্টা করবেন, ঠিক আছে। ধন্যবাদ। আর এখানে যাচ্ছি যেটার নাম হচ্ছে সজনেখালি, ঠিক আছে। ঠিক আছে, আমরা এখন সজনেখালির দিকে যাচ্ছি। আমাদের আজকের যাত্রা এখান থেকে শুরু হলো। আমরা কোথায় কোথায় যাব আমাদেরকে একটু আমাদের ইনস্ট্রাকশন দিলেন, ঠিক আছে। তো আমরা ভিডিও নিয়ে আসবো সামনে। আমরা এখন এলাম সজনেখালি ওয়াইল্ড লাইফ স্যাংচুরি তথা সুন্দরবন টাইগার রিজার্ভের একটি পার্টে। আমরা ভেতরের দিকটা এক্সপ্লোর করব, বাইরের দিকটা একবার দেখে নিচ্ছি। আমরা আজকে এসেছি তুফান নামক একটি লঞ্চে। সেই তুফানে করে আমরা চলে এসেছি তুফানের গতিতে। এখন আমরা ঢুকছি সজনেখালি ওয়াইল্ড লাইফ স্যাংচুরি তথা সুন্দরবন টাইগার রিজার্ভের একটি সজনেখালি ব্রাঞ্চে তথা একটি পার্টে। ভেতরের যে দিকটা যাব আমরা এক্সপ্লোর করব। এখানে রয়েছে সেই বিখ্যাত সুন্দরী গাছ, আর সুন্দরী গাছের সঙ্গে আমরা কিছু সেলফি তুলব, কারণ যে সুন্দরী গাছের জন্য এই বনের নাম হয়েছে সুন্দরবন, সেই সুন্দরী গাছকে আমরা এক্সপ্লোর করব। ভেতরে আরও রয়েছে কুমির, ভেতরে রয়েছে কচ্ছপ, এছাড়াও আরও অনেক কিছু রয়েছে। আমরা প্রথমেই ঢুকে গেলাম। প্রথমেই এন্ট্রান্স আমরা দেখতে পাচ্ছি একটি রয়্যাল বেঙ্গল টাইগার আমাদেরকে ওয়েলকাম জানালো। উষ্ণ অভ্যর্থনার মাধ্যমে আমাদেরকে স্বাগতম জানালো। আমরা তার স্বাগতম গ্রহণ করলাম এবং ভেতরের দিকে এগিয়ে যাচ্ছি। চলুন আমরা এগিয়ে যাই ভেতরের দিকটাতে। এখানে কিছু রুলস অ্যান্ড রেগুলেশন লেখা রয়েছে ম্যানগ্রোভ টাইগার কিংডমের, সেগুলো আপনারা পজ করে দেখে নেবেন, কারণ এইটুকুর জন্য আর ভিডিওটাকে লম্বা করছি না। বলতে গেলে এটা কচ্ছপ আছে, এখানটা কিছু বিরল প্রজাতির কচ্ছপ রাখা আছে, যাতে এখানে ব্রিডিং করানো যায়, ওই জন্য মেল ফিমেল এর মধ্যে রাখা আছে। অ্যাট এ টাইম ওখানটা তুলে দেওয়া হয় এবং ডিম এবং বাচ্চার জন্য ওখানটা তুলে দেওয়া হয়, ঠিক আছে। তারপরে টাওয়ার আছে, ওয়াচ টাওয়ারে কি দেখবেন আপনার বৃষ্টির জল ধরে রাখা আছে, মিষ্টি জল, কারণ এটা হচ্ছে লবণাক্ত এরিয়া, যার ফলে আপনার অন্য জায়গায় ঘুরেছেন সেখানে দেখেছেন যে ছল বিট দেওয়া আছে, কিন্তু এখানটা আছে কি, এখানটা আছে ফ্রেশ জল আছে, মিষ্টি জল ধরে রাখা আছে বন্য প্রাণীর জন্য। আর আছে কুমিরের পুকুর আছে, কুমির আছে 3টে, ওখানটা দেখবো আশেপাশে যে থাকে তাহলে পাওয়া যাবে। আর টাওয়ারটা দেখে আমরা ওইদিকে ম্যাপ আছে, ম্যাপ থেকে টোটাল ইনফরমেশন আপনারা কালেকশন করতে পারবেন। কোথাও কোথাও ঘুরবেন আজকে কোথাও কোথাও ঘুরবেন, কালেকশন করতে পারবেন না। তো এইটা দেখার শুনুন, আমি ডিটেল হয়তো বোটে গিয়ে আলোচনা করব। এখানে যে রিস ফ্লোরা অ্যান্ড ফাউনা আছে, যেটা হচ্ছে সুন্দরবনের, যে সুন্দরবন কীভাবে সৃষ্টি হয়েছিল, কীভাবে ম্যানগ্রোভ গাছ এসেছে, কেন সুন্দরবন নাম এসেছে, এইগুলো কথাগুলো আমি আপনাদের সাথে শেয়ার করতে পারবো বা আপনাদের কাছে তুলে ধরতে পারবো। এটা দেখুন কচ্ছপটা ম্যাম, এটা গিয়ে আমরা অ্যাকুয়ারিয়ামে দেখবো। এখানটা কষ্ট না করে অ্যাকুয়ারিয়ামে আছে, আমরা দেখি। আসুন সবাই, বোটের নাম মনে রাখবেন। এই যে কচ্ছপ রয়েছে এখানে আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি। দেখুন এই যে বিরল প্রজাতির কচ্ছপ রয়েছে অ্যাকোয়ারিয়ামে কচ্ছপটা আছে, এবং জ্যান্ত কচ্ছপ এই জন্য ওটা দেখতে পাওয়ার চেষ্টা করছি। যেটা নারকেলের প্রথমত দেখছে, এর রস অনেকে খায়, গুড় তৈরি করে, ফলটা খায়, জুস মানে রুটস অনেকে ওষুধ। সুন্দরবন, আমরা এখানে সুন্দরী গাছটাকে একটু দেখে নিব।
এটা হচ্ছে সেই এইটার সুন্দরী গাছ, সুন্দরী গাছ, সুন্দরবনের নাম এসছে সুন্দরী গাছ। এর নাম হচ্ছে হেরিটেরিয়ান ফোমস। এতে ছবি তুলতে হবে, এদিকে এসে ছবি তুলবে, পরে তুলবে। তো যাই হোক, গাছে ফুল আসে এপ্রিল মে মাসের দিকে। তখন অন্যান্য গাছের তুলনায় এই সৌন্দর্যটা অত্যন্ত সুন্দর, ওই জন্য এর নাম এসছে সুন্দর। এখন ম্যাপটা দেখে নেব। এটা হচ্ছে সুন্দরবনের ম্যাপ। এটা আপনার এখানটা লেখা আছে ইউ আর হেয়ার, ইউ আর হেয়ার মানে কি সজনেখালি। সজনেখালি একটা ক্যাম্পাস বা কম্পাউন্ড, এটা হচ্ছে ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি রেঞ্জ। এটা সজনেখালি, সুদর্ণখালি, দোবাঙ্কি, সজনেখালি, সুদর্ণখালি, দোবাঙ্কি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি রেঞ্জের মধ্যে, মানে অভয়ারণ্য। অভয়ারণ্য আমরা পড়েছি, অনেকে জানি অভয়ারণ্য আছে না, জলদাপাড়া অভয়ারণ্য ছিল, হ্যাঁ এখনো আছে। সজনেখালি একটা কিন্তু ফেমাস অভয়ারণ্য, নির্বিঘ্নে বন্য প্রাণী এখানকার বিচরণ ক্ষেত্র, প্রজনন হোক বা কোনো ডিস্টার্ব করা যাবে না। একটা নার্সারি হোক, ঠিক আছে, জলে হোক আর স্থলে হোক, ইকো সিস্টেমের মধ্যে কিন্তু এটা আছে। কারণ তুফান আমরা এখান থেকে ওপেন ফরেস্টে ঢুকছি, তথা এখানে আমরা এর আগে যেখানে গিয়েছিলাম সেখানে একদিকে বাউন্ডারি দেওয়া ছিল আর একদিকে গ্রাম ছিল। এখানে দুই দিকেই কোনো বাউন্ডারি নেই এবং কোনো গ্রামও নেই, তথা এটাকে বলা হচ্ছে ওপেন ফরেস্ট। আমরা সেখানে এক্সপ্লোর করব, সেটা আরও ইন্টারেস্টিং লাগবে দেখে আমরা কাছ থেকে যখন ওপেন ফরেস্টটা এক্সপ্লোর করব। তো আমরা সামনে ভিডিওতে এগুলো দেখব। এর পরে আমরা চলে যাচ্ছি সুদর্ণখালিতে। সুদর্ণখালিতে যে জায়গাটা রয়েছে, আমরা এখানে সুদর্ণখালি ঢুকবো। এখানেও কিছু গাছপালা রয়েছে, আমরা সেগুলোকে এক্সপ্লোর করব ভেতরে। সুদর্ণখালিতে দেখতে পাচ্ছি এটাও একটা সুন্দরবন টাইগার রিজার্ভের একটা পার্ট, ঠিক আছে। তো আমরা এই সুন্দরবন টাইগার রিজার্ভের একটি পার্ট সুদর্ণখালি, এখানে আমরা দেখব। এখানে বিশেষ করে গাছপালা বেশি রয়েছে, ঠিক আছে, এখানে বিভিন্ন গাছপালা রয়েছে। আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি, বিভিন্ন গাছের নাম সহ আমরা দেখতে পাবো এখানে। এটার নাম হচ্ছে কৃপা। আরও যদি সামনে এগিয়ে যাই আরও আমরা দেখতে পাবো সামনের যেটা রয়েছে পশুর গাছ। আসলে এটা নামটাই পশুর গাছ, এটা গাছটা কোনো পশুর গাছ নয়, নামটাই পশুর গাছ। বিভিন্ন টাইপের গাছ এখানে রয়েছে। কাঁকড়া গাছ আমরা দেখতে পাচ্ছি। কাঁকড়া মানেই তুলো, সেটা কাঁকড়া রাজ কাঁকড়া হোক বা সেটা আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে বকুল কাঁকড়া গাছ। চলুন আপনাদের সামনে আরও দেখাই। এটা হচ্ছে হুদো গাছ। চলুন আমরা সামনে আরও এক্সপ্লোর করব। এখানে একটা দেখতে পাচ্ছি ধুন্দুল। এই হচ্ছে গরান গাছ। আমরা ছোটবেলা থেকে গরান গেম অনেক পড়েছি, আজকে দেখতে পাচ্ছি গরান গাছের কিছু লুক। এখানে একটা ওয়াচ টাওয়ার আছে, আমরা ওয়াচ টাওয়ারে উঠবো, দিয়ে এই সজনেখালি ব্যাপারটা দেখবো পুরোটাই ওয়াচ টাওয়ার থেকে, খুব ভালো দেখা যাবে। চলুন দেখি। আমরা এলাম ওয়াচ টাওয়ারের উপরে, এখান থেকে মোটামুটি ভিউটা দেখতে পাচ্ছি চারিদিকের। আরেকটা আছে, এবার আরেকটা আছে, লাস্ট তিনটে টোটাল ওয়াচটা এই দু নম্বর আটটা তাও তো এটা কম তো প্রথমতে বড় উঁচু ছিল। কিন্তু গাছের পাতাতে আমরা একটা সাপ দেখতে পাচ্ছি, জুম করে দেখানোর চেষ্টা করছি। একদম পাতার মতো রং, ওই জন্য ঠিকঠাক বোঝা যাচ্ছে না। সাপ রয়েছে এখানে। বারান্দায় মানে আইনাতে মনে হয় গাছ আছে।
এ পর্যন্ত আমরা সুধন্যখালি ঘুরলাম, যেটা সজনেখালি রিজার্ভ বলছে। সেই সজনেখালি রিজার্ভ আমরা এখান থেকেই ঘুরছি। আবার আমরা এখন বোটে উঠবো। বোটে উঠে সামনে আমাদের আরও জার্নি রয়েছে, স্পট রয়েছে, আমরা সেই স্পটের দিকে এগিয়ে যাচ্ছি। আমরা এখন সামনের দিকে এগিয়ে যাচ্ছি এবং আমরা দেখতে পাচ্ছি যে দুই দিকেই সুন্দরবনের জঙ্গল রয়েছে, মাঝখান দিয়ে আমাদের লঞ্চ ছুটে চলেছে। একটা কি অপরূপ সৃষ্টি, মনোমুগ্ধকর দৃশ্য, যে দৃশ্যের মাঝে সহজেই হারিয়ে যাওয়া যায়। আমরা সেই দৃশ্যের মাঝে হারিয়ে যাচ্ছি, গভীর থেকে গভীরে, তল থেকে অতলে। দেখতেই পাচ্ছেন এখন জোয়ারের সময় বলে জলটা অনেকটা বেশি, মনে হচ্ছে গাছগুলো সব জলে ডুবে আছে। কিন্তু ভাটার সময়ে কিন্তু এটা জলটা অনেকটাই নিচে নেমে যায়। এখন জোয়ারের সময় বলে জলটা অনেকটা উপরে রয়েছে। দুই দিকেই ওপেন ফরেস্ট রয়েছে, যেটাকে ওপেন ফরেস্ট এখানে স্থানীয় ভাষায়ও সেটাই বলে, আমাদেরকে গাইড যেটা বলল ওপেন ফরেস্ট, তথা চারিদিকে কোনো গ্রাম বা কোনো বাউন্ডারি কিছু দেওয়া নেই। মানে এখানে ওয়াইল্ড লাইফ তথা বন্যপ্রাণীরা আসতেই পারে এবং সাঁতার কেটে এপার থেকে ওপারেও যায়। যদি এই দৃশ্যটা আমাদের চোখে পড়েনি, আমরা গাইডের মুখ থেকে শুনলাম যে এই পার থেকে ওপারে যায়। তো চলুন আমরা সামনের দিকে আরও এগিয়ে যাব। আমরা এখন একটা জায়গায় মোটামুটি কিছুক্ষণের জন্য স্টে করব। এখানে দেখা যাচ্ছে দোবাংকি ক্যাম্প। আমাদের স্বাগতম জানাচ্ছে দোবাংকি ক্যাম্পে। এটাও একটা স্যাংচুয়ারি মতো আছে, সুন্দরবন টাইগার রিজার্ভেরই একটা পার্ট। ভেতরে আমরা দেখব। করেন এটা হচ্ছে আমরা সুন্দরবনের একটা পার্টে এসেছি, যেখানে আমরা এই খাঁচার মধ্যে রয়েছি। বাঘ খাঁচার বাইরে রয়েছে। দুর্ভাগ্যবশত আমরা বাঘও দেখতে পাই না, বাঘও আমাদেরকে দেখতে পাই না, আমার যতদূর ধারণা। ঠিক আছে, আর দেখতেই পাচ্ছেন আমরা খাঁচার মধ্যে রয়েছে, একটা খাঁচা মতো রাস্তা করা আছে, চারিদিকটা ফাঁকা। আর এখানে বাঘ হরিণ থাকতে পারে, দেখা পাওয়া খুব মুশকিল। যাই হোক, এই পর্যন্ত আমরা শেষ করছি। এখান থেকে আমরা ঘুরে যাব। আমরা এখন লাঞ্চ সারছি। লাঞ্চে আজকে আমাদের একটা নতুন আইটেম যুক্ত হয়েছে। নতুন আইটেম বলতে আমার কাছে তো একদমই নতুন, মানে কোনো দিনই হয়তো খাইনি। আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে, এই যে একটা আছে, এটা কিছু একটা নাম আপনারা জানেন, আমরা এটাকে তো কাঁকড়া বলি। খুব বড় সাইজের কাঁকড়া, একদম বড় সাইজের কাঁকড়া দেখতে পাচ্ছেন। আমরা এখন ট্রাই করব, আজকে প্রথম ট্রাই করছি। দেখতে পাচ্ছেন আজকে লাঞ্চে, যেটা আরো সুস্বাদু। দেখতে তো ভালোই লাগছে, খাওয়ার পরে বুঝতে পারবো যে কেমন টেস্ট। চলুন খাই আগে, পরে আপনাদের সঙ্গে আবার কথা হবে। আমরা চলে এলাম আমাদের হোটেলে, এখানে রাত্রে যাপন করব। আজকে তৃতীয় দিনে আমরা সকালেই বেরিয়ে পড়েছি গোসাবার উদ্দেশ্যে। এখন আমরা রয়েছি গোসাবাতে। গোসাবা থেকে আমরা যাব গোদখালি আমাদের লঞ্চে করে। গোদখালি থেকে ক্যানিং পর্যন্ত যাওয়ার জন্য আমাদের অটো বা ম্যাজিক ফিক্স করা আছে। আমরা সেখানে ক্যানিং যাব, ক্যানিং থেকে চলে যাব আমরা শিয়ালদা। আজ এই তৃতীয় দিনে আমরা চলেছি বাড়ির পথে। আমাদের সুন্দরবন যাত্রার, সুন্দরবন ভ্রমণের শেষে আমরা চলেছি বাড়ির পথে। এই জায়গার প্রতিটা বাতাসে, প্রতিটা দৃশ্যে লুকিয়ে রইল কত স্মৃতি। এখন বিদায় নিচ্ছি, কিন্তু মনটা এখানেই রেখে যাচ্ছি। যেখানেই যাব এই জায়গার গন্ধ, এই দিনের হাসিগুলি আমার সঙ্গে থাকবে সারা জীবন। ফিরছি ঠিকই, কিন্তু মনে হচ্ছে কিছু একটা এখানেই ফেলে যাচ্ছি, হয়তো নিজের একটা অংশ। ভ্রমণ শেষ, কিন্তু অনুভূতির শেষ নয়। এই জায়গাটা আমার হৃদয়ে চিরকাল বেঁচে থাকবে। বিদায়ের এই মুহূর্তটা কষ্টের, তবু কৃতজ্ঞ এই সুন্দর সময়ের জন্য। স্মৃতি হয়ে থাকুক এই সফর, আমাদের এই সুন্দরবন সফর আমাদের স্মৃতির পাতায় লেখা থাকবে। আমরা
যে হই হুল্লোড়, হাসি, মজা করেছি, হয়তো এটা আমাদের একটা আনন্দঘন মুহূর্ত। জানি না এভাবে আবার কবে আমরা একসাথে হব, কবে আবার আমরা হারিয়ে যাব নদীর মাঝে বা সমুদ্রের মাঝে, জানি না জীবন আমাদের আবার সময় দেবে কিনা, কিন্তু আমাদের এই সুন্দরবন ভ্রমণ আমার স্মৃতির পাতায় লেখা থাকবে। ভিডিওটা কেমন লাগলো জানাবেন, আর আমাদের সঙ্গে সুন্দরবন ভ্রমণ করে কেমন লাগলো আপনাদের সেটাও জানাবেন। আর যদি বাস্তবে যেতে চান তাহলে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন। আমরা যথাযথ আপনাদের হেল্প করার চেষ্টা করব, সঠিক তথ্য উপস্থাপন করে। টাটা, বাই।